হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো। অনেকেই তোমরা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, আর হয়তো অনেকে তোমরা অলরেডি ক্লাস শুরু করে নিয়েছো এবং কিছু আছো যারা অক্টোবর থেকে তোমরা শুরু করবে। সকলকে কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক তোমাদের নতুন জার্নির জন্য। আর যারা অ্যাডমিশন এখনও নিতে পারোনি তাদের জন্য তোমরা চিন্তা করবে না। অনেকগুলি কলেজ, অনেকগুলি ইউনিভার্সিটি, অনেকগুলি ইনস্টিটিউশন আছে যেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এখনও। আর তোমরা যদি ড্রপ নিতে চাও 1 বছরের জন্য, তাহলে নিশ্চয়ই একটা দেখো, মনে রাখবে জেনারেল ডিগ্রি কলেজে যদি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে একটা ড্রপের চিন্তা করবে, অথবা যে কোনো একটা কলেজ তোমাদের একটা ব্যাকে রাখতে হবে। কারণ তোমরা নেক্সট ইয়ার কিছু না পাও তাহলে একটা বছর লস হয়ে যাবে। তাহলে লস করবে না কোনো সময়, একটা কিছু না কিছুতে একটা অ্যাডমিশন নিয়ে নেবে, যেটা মূল বিষয়বস্তুটা হলো। আজকে এই ভিডিওতে তোমরা থাম্বনেইলে নিশ্চয়ই বুঝে গেছো, আজকে আমরা স্পট রাউন্ডের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। স্পট রাউন্ড, অনেক দিন পর স্পট রাউন্ডের নোটিফিকেশন বের হয়েছে। ভেটেরিনারির ক্ষেত্রে যে স্পট রাউন্ডটা আমরা যদি দেখি, ভেটেরিনারি স্পট রাউন্ডের ক্ষেত্রে সেটা আসার চান্স খুবই কম, ঠিক আছে। বিশেষ করে আর কেন করে তোমরা যদি নোটিফিকেশনটা কালকে অলরেডি একটা রিলিজ হয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে, সেটা তোমরা দেখতে পারবে যে এগ্রিকালচারের যে লেম্বুছড়া, ত্রিপুরাতে একটা মাত্র এগ্রিকালচার কলেজ গভর্নমেন্টের আছে, সেখানে একটাও সিট খালি নেই, সবগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে। তাহলে স্পট রাউন্ডে এগ্রিকালচারের ক্ষেত্রে ত্রিপুরাতে আর সিট নেই। মেইন যে বিষয়টা হলো সেটা। ভেটেরিনারির ক্ষেত্রে অবশ্য সেই ক্ষেত্রেই চলবে। এখন সুযোগ থাকবে তোমাদের শুধুমাত্র যদি তোমাদের দেখো যে ফার্মাসির ক্ষেত্রে, নার্সিংয়ের ক্ষেত্রে সেটা যদি তোমাদের স্পট রাউন্ডটা আসে, ঠিক আছে, মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা যদি তোমাদের আসে, তাহলে সেখানে হয়তো তোমাদের ডি ফার্মার ক্ষেত্রে কিছু সিট অ্যাভেলেবেল থাকতে পারে, নার্সিংয়ের ক্ষেত্রে কিছু থাকতে পারে, আর তাছাড়া তোমাদের প্যারামেডিক্যাল কোর্সেস কিছু থাকবে। সেটা স্পট রাউন্ডে আমরা যখন নোটিফিকেশন আসবে তখন আমি তোমাদের সঙ্গে সরাসরি ডাইরেক্ট তোমাদের একটা তাড়াতাড়ি করে তোমাদের জানিয়ে দেবো। এখন আজকের যে টপিকটা সেটা দিয়ে গিয়ে চাই, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। কালকের ভিডিও একটা ইন্টারেস্টিং থাকবে, নতুন একটা কোর্স নিয়ে, নতুন একটা কলেজ নিয়ে। এখনও চান্স আছে সেটাতে তোমরা অ্যাপ্লাই করে এক্সাম দিয়ে সেটাতে অ্যাডমিশন নেওয়ার, সেটা কালকের ভিডিওতে আমি ডিসকাস করছি। আজকে যে বিষয়বস্তুটা হলো এগ্রিকালচারের যে স্পট রাউন্ডটা সেটা নিয়ে। চলো শুরু করি। এখানে তোমাদের প্রথমে বলেছে যে 2024-25 শিক্ষাবর্ষে কৃষি ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স যে বোর্ড আছে সে তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের প্রথম অনলাইন কাউন্সেলিং এবং দ্বিতীয় অফলাইন কাউন্সেলিং এবং এরপর স্পট রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য নথিভুক্ত যে সমস্ত ইচ্ছুক ছাত্রছাত্রী রয়েছে তাদের আগামী 24শে সেপ্টেম্বর 2024 সোমবার 11টার সময় কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়াতে যাওয়ার কথা বলা হয়েছে। সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট সহকারে তোমরা যাবে, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড শেষ, থার্ড রাউন্ডের জন্য তোমাদের ডাকা হয়েছে। সেটা কবে হবে? তোমাদের 24শে সেপ্টেম্বর, মিন্স আজকে হলো তোমাদের 22 তারিখ, 23-24 মিন্স তোমাদের মঙ্গলবারে সেটা হবে। সকাল 11টায় তোমরা যাবে, লেট করবে না, কারণ এক্সাক্ট 11টায় সেটা শুরু হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। আর বিভিন্ন তোমাদের কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে, আর সেখানে উপস্থিত থাকবে নিশ্চয়ই যারা এখন অ্যাডমিশন নাওনি তাদের বলছি। কী কী সিট আছে চলো একটু দেখে নিই। সিট ম্যাট্রিক্সটা যদি ডিসকাস করি, সেখানে আমরা দেখতে পারি যে এগ্রিকালচার লেম্বুছড়াতে, যেটা আমি তোমাদের প্রথম বলেছিলাম, সেটার মধ্যে একটাও সিট খালি নেই। আর যদি ইমফলের ক্ষেত্রে দেখি, সেখানে একটা সিট ইউআরের ক্ষেত্রে খালি আছে, কিন্তু সেটাও এক্স সার্ভিসম্যানদের জন্য সেটা ফিল আপ, মিনস তোমরা সেখানেও চান্স তোমাদের নেই। যাদের এক্স সার্ভিসম্যান আছে তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে আছে কলেজ অফ এগ্রিকালচার মেঘালয়, সেখানেও তোমাদের কোনো সিট খালি নেই। অরুণাচল প্রদেশ পাশিঘাটেও নেই, মানে মেনলি বিএসসি এগ্রিকালচারের ক্ষেত্রে সিট কোনো খালি নেই। যেটা আছে তোমাদের বিএসসি হর্টিকালচার, সেখানে যদি দেখো তোমাদের ওবিসিদের জন্য অরুণাচল প্রদেশ পাশিঘাটে 2টা সিট খালি আছে। সেরকমভাবে মিজোরামের ক্ষেত্রে দেখবে যে তোমাদের ওবিসিদের জন্য 2টা সিট খালি আছে বিএসসি হর্টিকালচারে। সিকিমে তোমাদের একটা সিট খালি আছে, সেটাও ওবিসিদের জন্য, মিন্স শুধুমাত্র যারা ওবিসি আছে কেবলমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখন যদি দেখি বিটেক ফুডটেকের ক্ষেত্রে কলেজ অফ ফুড টেকনোলজি ইম্ফল মণিপুরে, যেখানে 2টা তোমাদের জেনারেলদের জন্য সিট আছে, এসিদের জন্য একটা আছে, ওবিসিদের জন্য একটা আছে, সেখানে 4টা সিট তোমাদের ভ্যাকেন্ট আছে। এরকমভাবে যদি দেখো যে তোমরা বিটেক ফুডটেকের ক্ষেত্রে যে সিকিমে, সেখানে তোমাদের একটা এসসি, একটা এসটি এবং একটা ওবিসি সিট আছে, টোটাল 3টা। জেনারেলদের জন্য কোনো সিট খালি নেই। সেভাবে বিএসসি কমিউনিটি সায়েন্সের ক্ষেত্রে সেখানে তোমরা মেঘালয় যেটা আছে, সেখানে এসসি একটা,
এসটি একটা, ওবিসি একটা আছে, 3টা সিট। সেখানেও জেনারেলদের কোনো সিট নেই। তাছাড়া মেঘালয়ে তোমরা যদি দেখো বিএসসি ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স যেটা, সেখানে দেখবে যে জেনারেলদের জন্য একটা সিট খালি আছে, এসসি এসটি এবং ওবিসিদের জন্য কোনো সিট খালি নেই। কলেজ অফ এগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএইচডি যেটা সিকিমে অবস্থিত, সেখানে বিটেক এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে অনেকগুলি সিট খালি আছে। দেখবে যে বিটেক এগ্রি ক্ষেত্রে জেনারেলদের 3টা সিট, এসসির জন্য 2টা, এসটির জন্য একটা, ওবিসির জন্য 2টা, টোটাল 8টা সিট খালি আছে, যেটা হিউজ তোমাদের ফর স্পট রাউন্ডের ক্ষেত্রে। সেইভাবে তোমরা যদি মেঘালয়ে বিএসসি ন্যাচারাল ফার্মিং ক্ষেত্রে দেখো, জেনারেলে একটা, এসটির জন্য একটা আছে এবং ওবিসিদের জন্য একটা সিট আছে, তাহলে টোটাল 3টা সিট তোমরা দেখতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট লাগবে। কালকে নিয়ে আসছি তোমাদের জন্য একটা নতুন কোর্স, নতুন কলেজ এবং কীভাবে অ্যাডমিশন নেবে সব। তার জন্য নিশ্চয়ই ফলো করো চ্যানেলটাকে। আপডেটেড ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়ত দিতে থাকবো। থ্যাংক ইউ।